উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সুজালি অঞ্চলের বুধুগজ গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই কামিজ উদ্দিন ও আনারুলের পরিবারের মধ্যে বিবাদ চলছিল। গত ২-৩ দিন ধরে উত্তেজনা বাড়তে থাকে এবং প্রকাশ্য রাস্তায় বচসা ও মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ। পরিবারের দাবি, বুধবার সংঘর্ষ চরম আকার নেয়। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কামিজ উদ্দিনের মাথায় আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম কামিজ উদ্দিন, ৪৫ বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার রামগঞ্জ আউটপোস্টের পুলিশ ও ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইনচার্জ লতিফুর রহমান জানান, বেশ কিছুদিন ধরেই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। আজ একজনের মৃত্যু হয়েছে। পুলিশ যেন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, সেই দাবি জানাচ্ছি। ঘটনাকে কেন্দ্র করে বুধুগজ গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আমার মা এখানে মেরেছে, চাকু দিয়ে মেরেছে। কি চাকু দিয়ে মেরেছে? কে মেরেছে? হেমেদুল মেরেছে। হেমেদুল ছিল, চাকু দিয়ে মেরেছে। জলা কোমল ছিল, কোমল নামে আর অনেকজন ছেলেকে বুলাইছিল। কোথায় মারছে এটা? এটা ভদ্রকালীতে মারপিটটা হয়েছে। এটা ২ বছর ঝামেলা আছে। ভদ্রকালী রাস্তায় আমার বাড়ির সামনে মেরেছে। কেন মারলো? ওরা রূপায় মেরেছে। জমিনের ঝামেলা ছিল তো ওরা ওই দিক থেকে আসে রূপায় মারপিট লাগাই দিয়েছে। যে মারা গেছে কে? তোমার কে হয়? মামা। তোমার মামা হয়? হ্যাঁ। তোমার সামনে মারধর করেছে? হ্যাঁ, আমার সামনে মারপিট করেছে, আমাকেও মেরেছে। আমি রূপাতে গেছিলাম, আমাকেও মাথা কি দিয়ে মেরেছে ওরা? ওরা চাকু আর নিয়েছে, খুপড়ি নিয়ে এসেছিল। হ্যাঁ। কয়জন ছিল? ওরা ১০-১২ জন ছিল। ১০-১২ জন ছিল? ২৫-৩০ জন ছিল এর মধ্যে। তো রাস্তায় কি সাইকেল নিয়েছিল? তোমরা কি গাড়ি নিয়ে এসেছিল? তোমরা কিসে ছিল? আমি বাড়িতে ছিলাম, কাজ চলছিল আমার। হ্যাঁ। আর যে মারা গেছে? যে মারা গেছে তো ও তো আসছিল। ও আসতেছিল? হ্যাঁ, ওকে আমার বাড়ির সামনে ধরে মারপিট। আমার মা হসপিটালে ভর্তি আছে। তোমার মাকেও কি মারধর করছে? আমার মাকে মারধর করেছে, চাকু দিয়ে মারেছে। এখানে মেরেছে চাকু দিয়ে। কি নাম তোমার? আমার নাম মিরাজি। এই জমি বিবাদ নিয়ে ঝামেলা হচ্ছে 2-3 দিন ধরে। আজকে হয়েছিল ওই কালকে যেরকম ইফতারে নাস্তা আনতে যাচ্ছিল, রাস্তায় ধরে মারলো মসজিদের সামনে। আজকে ওই রকম রাস্তা ধরে এসে কূপে খুন করছে। সে আমার মামা হবে, কামিজ উদ্দিন। আনিরুলের স্টাফের সঙ্গে আর কমরুল নামে ওদের ছেলেগুলো কমরুল, আর তারপর উজিরডাঙ্গার ছেলেগুলো সালমান, ওরা 3-4 ভাই। এই নেপালি খুপড়ি দিয়ে হয়েছে, পাঞ্জা দিয়ে হয়েছে, তারপর একটা পেস্তল ছিল, সামান ছিল। ওইখানে গিয়েছিল আমার মামা, আমার বাড়িতে খোঁজখবর নিতে গিয়েছিল কি হয়েছে, কি ব্যাপারটা কি হলো না হলো। জায়গাটা এখানে কল্পকির সামনে, ভদ্রকালীর সামনে, মানে কবরস্থানের পাশাপাশি আমার কল্পকি। 29 শতক মাটি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই আনিরুলের মধ্যে আর আমাদের মধ্যে। হ্যাঁ। তোমার মামা কি তোমাদের বাড়ি থেকে খোঁজখবর নিতে গেছিল? হ্যাঁ, তোমার মামা যে মারা গেছে, হ্যাঁ, সে কি ওখানে খোঁজখবর নিতে গেছিল? আমাদের খোঁজখবর কি হলো, ঝামেলাটা শেষ হয়েছে কি হয়নি, ওই জন্য ও পুছতাছ করতে গেছে, আমাদেরকে খবর নিতে গেছে। হ্যাঁ, আমাদের বাড়িতে। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তায় কুপিয়ে খুন করা হচ্ছে। সমস্যা আছে তোমাদের সাথে আনারুলের? হ্যাঁ, আনারুলের। হ্যাঁ হ্যাঁ, আনারুলের। আর তোমার মামা গেছিল খোঁজখবর নিতে? হ্যাঁ, খোঁজখবর নিতে গিয়েছিল। রাস্তা ধরে মারধর করেছিল, কালকেও রাস্তা ধরে মারধর করেছিল। আমার ভাইয়ের হাত কেটে দিয়েছিল, কালকে মাথা ফেটে দিয়েছে। আগে জানা এসেছিলাম, আবার আজকে এরকম ঘটনা ঘটে গেল। এরা খালি যেখানে দেখছে রাস্তার ধারে কোন দিক দিয়ে একাই বার হচ্ছে, ওইগুলো খালি করছে। জমিটা মানে চাষের জমি, মানে
ওইটাতে মাটি ভরানো হচ্ছিল ঘর বাঁধার জন্য। আমাদের জমি নাই ঘর বানানোর জন্য, তার জন্য ওইটা জমিতে আমি ঘর বাঁধছিলাম। ওই জমিতে এরকম করছে। আর 29 শত মাটি। হ্যাঁ, তো এটা এখন পুলিশ গেছে এলাকায়? এখন গেছে কি যায়নি আমি বলতে পারছি না। এখন আমি এখানে হ্যাঁ অভিযোগ করবো। কতজন মিলে মারধর করেছে মারছে? 25-30 জনের উপরে হবে। ধারালো অস্ত্র ছিল, অস্ত্রগুলো কিছু ধরা পড়েছে, রেখেছি ওখানে বাড়িতে, ওখানে রাখাও আছে। কে যেন পুলিশ গিয়েছিল, তাকে বলা হয়েছে ওখানে। মামার বাড়ি যে মারা গেছে তার বাড়ি কোথায়? সে বুধুগঞ্জের বাড়ি, কিন্তু সে রামগঞ্জে থাকে। রামগঞ্জে থাকে? হ্যাঁ রামগঞ্জ। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বুধুগঞ্জ। বুধুগঞ্জ? হ্যাঁ। এখন কি চান? আমরা এর প্রতিবাদ চাই, এর আমার জবাব চাই, বিচার চান? বিচার চাই আমাকে। আপনার নাম? আমার নাম চেইনউদ্দিন। একটা জমি নিয়ে সংঘর্ষ হয়েছিল 2-3 দিন আগে। এতে প্রশাসন এটা 2-3 দিন ধরে দেখছে। হঠাৎ করে আজকে রাস্তায় নাকি এদেরকে আটকে মারডাং করেছে। একজন আমাদের সুজালি বুধুগঞ্জ গ্রামে এখানে ডেড হয়ে গেল। আমরাও রাস্তায় ছিলাম, শুনলাম, তা শুনে আমরা এই হসপিটালে আসলাম, তো দেখছি ঠিকই যে মারা গেছে? খাজিমুদ্দিন, কমিজুদ্দিন বয়স এনার মোটামুটি 45 থেকে 50 এর মধ্যেই বয়স হবে। যারা এই ঘটনা করেছে আমরা প্রশাসনকে বলবো যেন তাদের খুব তাড়াতাড়ি গ্রেফতারের ব্যবস্থা করে। শুনলাম ধারালো অস্ত্রে বন্দুক দিয়ে মারধর করে আছে। হ্যাঁ, যারাই হোক, আমি তো বলছি যে এদের একটা জমি নিয়ে সমস্যা ছিল। এটা কোনো পাটিপুটি ঝামেলা না, মানে জমি নিয়ে যে সংঘর্ষ ছিল 2-3 দিন ধরে এটা চলছিল। এর জন্যই কালকেও একটা ঝামেলা হয়েছিল। প্রশাসন কিন্তু কালকেও ওখানে ধাওয়া মেরেছে, আজকেও গেছে। যারাই এগুলো ঘটনা ঘটছে তাদের জন্য খুব তাড়াতাড়ি প্রশাসন অ্যারেস্ট করে। ছিলাম ইসলামপুরে, বাবা ওখানে ছিল। ওদের আমার মানে পিসির ছেলের সাথে ঝগড়া ছিল। কালকে বাবা যাচ্ছিল রোজা ইফতারি সামান কিনতে, ওখানে গিয়ে আমার পিসের ছেলেটাকে একাই পেয়ে ওরা মারতেছিল। তখন আমার বাবা সাইকেল নিয়ে যাচ্ছিলো, দেখছে কি হয়েছে, ওখানে গেছে আমার বাবাকে মারধর করছে। তো আমার পিসির ছেলেটাকে জখম হয়েছে, ছুরি দিয়ে মারছে পায়ে, পাথর দিয়ে মারছে এখানে, আবার এখানে কাটে দিয়েছে। তো ওটা চলে গেল। এবার সকালবেলায় কি আমাদের পুলিশ ডাকছে এখানে ইসলামপুর, আমরা ইসলামপুর আসছি। তো তখন আবার শুনি যে ওরা আবার রাস্তায় পেয়ে আবার আমার বাবাকে মারছে আজকে। কারা মারছে? কি নাম? ওখানকার আমাদের আছে মুলি সাহেব আছে, ওর নাম হচ্ছে এমডি সারাফুদ্দিন, ওর ছেলে জাকির, সারাফুদ্দিন, সারাফুদ্দিন ওরাই মারছে। জমিটা কার জমি ছিল? জমিটা আমার পিসির বাড়ি ছিল। পিসির বাড়ির সাথে হ্যাঁ, ওদের সাথে ঝামেলা ছিল। তোমার বাবাকে আজকে কি করতে গেছিল? বাবা এদিকে রাস্তা দিয়ে রামগঞ্জ আসতেছিল, মানে বাড়ি, আমরা তো মানে রামগঞ্জে থাকি, আর এখানে মানে বাড়ি আসছিল এখানে বুধগঞ্জ থেকে বাড়ি যাওয়ার অবস্থায় ওখানে অ্যাটাক করেছে। কি দিয়ে মারধর করেছে? ঢাল অস্ত্র দিয়ে, বন্দুক দিয়ে। হ্যাঁ, কি চাচ্ছেন? কি চাচ্ছি, এর ফাঁসি চাই আমাকে, আর কি চাই? ওদের দুষ্কৃতীদের আমাদের ফাঁসি চাই, আর কিছু চাই না। ফাঁসি যেন হয়। কি নাম তোমার? আমার নাম গোলাম মোস্তফা। আমার বাবা হবে।